হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওতে আমরা কী করব, একটা সি প্রোগ্রামকে রান করার জন্য আমাদেরকে কী জানতে হবে, কী বুঝতে হবে, বা একটা সি প্রোগ্রামকে আমরা যখন কোড করব আমরা, তখন এই কোড করার আগে বা একটা প্রোগ্রামকে সাকসেসফুলি রান করার আগে আমাদেরকে কী জানতে হবে, ওই জিনিসগুলো আজকে আমরা জানবো। দেন আমরা পরবর্তী ভিডিওতে কোড সরাসরি রান করে দেখব। ঠিক আছে। সো সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক স্ট্রাকচার আছে। ওকে, এখানে আমাদের অনেক কিছু আছে, যেমন ভেরিয়েবল, তারপর আমাদের এখানে লুপ আছে, ইফ এলস স্টেটমেন্ট, কন্ডিশন আছে, তারপর আমাদের এখানে ইনপুট নেওয়ার জন্য, তারপর আউটপুট প্রদানের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য এই যে ফাংশন, ভেরিয়েবল, এই সমস্ত জিনিস আমাদেরকে একটু জানতে হবে, এদের সাথে আমাদেরকে একটু পরিচিত হতে হবে। সো আমরা তারপর এখানে ফরম্যাট স্পেসিফায়ার আছে, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ডাটা টাইপ, প্রত্যেকটা জিনিস আমরা জানবো, তারপর আমরা প্রোগ্রামে যাব। ওকে, এখন আমি শুরুতেই বলি যে ভেরিয়েবল কী। ভেরিয়েবল কি এটা আমরা হয়তো অনেকেই জানি। মনে করো আমি যদি এখানে লিখি যে x=5, ওকে, তো আমি যে x=5 দেখলাম, এটা আমরা তো এই যে আমরা ম্যাথে, নর্মাল ম্যাথে যে ওইখানেও আমরা করি, তো এখানে এই যে আমার এক্সের মান কিন্তু 5, আর আমি এই যে 5 মানটা, এটা একটা ডাটা, এই ডাটাকে এক্সের ভিতরে স্টোর করছি, তার মানে আমি যার ভিতরে স্টোর করছি এই যে এক্স, এই এক্সটা হলো আমার ভেরিয়েবল। মনে করো একটা মানুষ, তো একটা মানুষের একটা নাম থাকে, যেমন মাহফুজ। এখন ওর যে বৈশিষ্ট্য, যেমন মাহফুজ জিপিএ 5 পাইল, ওকে, এখন এই যে মাহফুজ নামটা হলো ভেরিয়েবল, এবং সে যে একটা রেজাল্ট করলো, ওই রেজাল্টটা হলো তার ডাটা বা ইনফরমেশন, আমরা যেটা বলতে পারি। সো ভেরিয়েবল কি, যার ভিতরে ভ্যালু বা ডাটা স্টোর করা হয়। ঠিক আছে। তারপর আমরা জানি যে আমাদের এখানে অনেক ধরনের ডাটা টাইপ আছে। ডাটা টাইপ বলতে আমি আমার প্রোগ্রামে কোন ডাটা টাইপ নিব বা কোন ডাটা টাইপ ইউজ করা হবে। যেমন ডাটা টাইপ বলতে পূর্ণ সংখ্যা, দশমিক, তারপরে এই সমস্ত জিনিস। পূর্ণ সংখ্যা যেটাকে আমরা ইন্টিজার বলি, সো আমরা এটাকে এইভাবে লিখি INT, এটা মানে আমাদের পূর্ণ সংখ্যা। যখন আমরা আমাদের প্রোগ্রামে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো, তখন আমরা ইন্টিজার ইউজ করবো। আর যখন দশমিক, যেমন 0.5 বা এরকম যে সংখ্যাগুলো আছে, তাদের জন্য আমরা ফ্লোট ইউজ করি, ফ্লোট। তারপর আরও আছে ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার, এই সমস্ত জিনিস আছে। যেমন আরও আছে কি ডাবল, তারপর আছে আমাদের এখানে ক্যারেক্টার, এগুলোকে আমরা সংক্ষেপে ইউএল লিখি প্রোগ্রামে। ঠিক আছে। তো এখন যদি পূর্ণ সংখ্যা হয়, তখন আমরা ইন্টিজার ইউজ করি। তারপর যদি আমাদের ফ্লোট হয়, ফ্লোট মানে কি, যেমন 3.5, এই ধরনের নাম্বারগুলো নেওয়ার জন্য আমরা ফ্লোট ইউজ করি। আর যখন ফ্লোটের থেকে আমাদের আর একটু বড় নাম্বার নিতে, যেমন 0.5, 6, 7, 8, 9, এটাকে আমরা লং ফ্লোট বলি, তখন আমরা কী করি, ফ্লোট না নিয়ে ডাবল নিই। আর ক্যারেক্টার হলো কি, আমরা যখন ক্যারেক্টারগুলো নিই, তখন আমরা ক্যারেক্টার ইউজ করি। এগুলো আমরা প্রোগ্রামে দেখব, আমরা কোড করে দেখব। ঠিক আছে। এই সমস্ত জিনিস হলো আমাদের ডাটা টাইপ। আমরা প্রোগ্রামে কোন ডাটা টাইপ নিয়ে কাজ করব, যেই ডাটা টাইপ নিয়ে কাজ করব, তখন আমাদের ওই ডাটা টাইপটাই নিতে হয়, এইগুলো নিতে হয়। যেমন পূর্ণ সংখ্যা নিলে আমরা INT, যেটা ইন্টিজার, এটা নেব। ফ্লোটের হলে আমরা ফ্লোট ডিক্লেয়ার করবো। ওকে, এগুলো আমরা দেখতে পারবো। এখন আমরা প্রোগ্রামের বেসিক দেখতেছি। ঠিক আছে। তারপর আমাদের এখানে আসতে পারে যে তোমার যেটা আমরা যে ফাংশনগুলো ইউজ করি, লাইব্রেরি ফাংশন আছে। এরপরে এই যে ফাংশনগুলো, যেমন আমরা যখন একটা প্রোগ্রামে ইনপুট নেব, তখন সেখানে আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হয়। তারপর আউটপুটের জন্য আরেকটা। এখন আমরা ইনপুটের জন্য যেটা নিই, সেটা হলো স্ক্যানএফ। ওকে, এই ইনপুটের জন্য আমরা এটা ইউজ করি। এখন ইনপুটের এই যে স্ক্যানএফ, এর ভিতরে আমরা কী লিখি, সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরো আমি যে ইনপুটটা নিব, ইনপুটটা কোন ডাটা টাইপের, যেমন এটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, তারপর লং ফ্লোট হতে পারে, ক্যারেক্টার হতে পারে। ঠিক আছে। তো আমি যে ডাটা টাইপের নেব, তার ফরম্যাট স্পেসিফায়ার আমাদেরকে এখানে ইন্ডিকেট করতে হয়। এখন ফরম্যাট স্পেসিফায়ার কি, সেটা আমরা একটু জানি না। যেমন ইন্টিজার যদি ইন্টিজার হয়, তখন আমরা এর ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d নিই। ঠিক আছে। যদি ফ্লোট হয়, তখন এর যে ফরম্যাট স্পেসিফায়ার, সেটা আমরা ইউজ করি যে %f। যদি ডাবল হয়, তখন সেটা আমরা ইউজ করি কি, যে %lf। যদি ক্যারেক্টার হয়, তখন আমরা ইউজ করি যে %c আর কি। ক্যারেক্টার হলে আমরা ইউজ করি কি, ক্যারেক্টার হলে আমরা ইউজ করি %c। এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো আমরা একটু মনে রাখবো। এগুলো আমরা আমাদের এই যে ইনপুটের সময় এবং আউটপুটের সময় এগুলো আমরা ইউজ করি, যে আমি আমার এখানে কোন ডাটা টাইপের ইনপুট নেব, আবার আউটপুট প্রদান করবো কোন ডাটা টাইপের, তখন আমাদেরকে এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো ইউজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল, মনে করো যে আমার এখানে আমি একটা ইনপুট নেব, যেটা আমার হবে ইন্টিজার, তখন আমরা কী করি,
আমাদের প্রোগ্রামে আমরা স্ক্যানএফ তো লিখবো এবং তার ভিতরে একটা কোটেশনের ভিতরে আমরা বলে দেবো যে %d, কারণ আমি আমার যে ইনপুটটা নেব সেটা হবে ইন্টিজারের। ওকে, তারপর কমা দিয়ে এর অ্যাড্রেস তোমাকে বলে দিতে হবে। ধরো আমার কাছে এমন একটা প্রোগ্রাম আছে যেখানে আমি মানে একটা ভেরিয়েবল নেব ইউজারের কাছ থেকে, ঠিক আছে। এখন আমি কোন ভেরিয়েবল নেব সেটা তো আমি আগে ডিক্লেয়ার করবো, এটা আমরা প্রোগ্রামে দেখবো। ফর এক্সাম্পল আমরা এর ভ্যালু নেব, সো আমাকে এখানে এর অ্যাড্রেস দিয়ে দিতে হবে, অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আর এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা ওই যে অ্যান্ড আছে না, এরকম একটা আছে অ্যান্ড, ওইটা আমরা ইউজ করি। এখন আমি এর ভ্যালু নেব, এই জন্য আমি এখানে এই অ্যাড্রেসটা এর দিয়ে দেবো এখানে। এটা না অ্যান্ড, ওই যে অ্যান্ড আছে না, এটাই আমরা এখানে ইউজ করে রাখি। এটাকে বলা হয় যে অ্যাড্রেস অফ ডাটা, মানে আমরা যেই ডাটাটা নিব বা যেই ভ্যালুটা নেব ওই ভ্যালুটার অ্যাড্রেস আমরা এখানে বলে দিতেছি। সো স্ক্যানএফের ভিতরে দুটো জিনিস থাকে, আমি ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নেব সেটা কোন টাইপের, কোন ডাটা টাইপের। যদি ইন্টিজার হয় %d, ফ্লোট হলে %f, ডাবল হলে %lf, তারপর কারেক্টর হলে %c, এবং তার সাথে কমা দিয়ে আমাদেরকে বলে দিতে হবে আমরা কার মানটা নিব, তার অ্যাড্রেসটা বলে দিতে হবে। ফাইন, তারপর আমাদের আউটপুটের জন্য যখন আমরা আউটপুট দেবো একটা প্রোগ্রামে বা আমরা প্রিন্ট করব, তখন আমরা এটা ইউজ করি যে প্রিন্ট এফ, এবং তার ভিতরে আমাদেরকে কী কী দিতে হবে। আমরা এখানে কোটেশনের ভিতরে মনে করো তুমি যে আউটপুট প্রদান করবা, এখানে তুমি এনিথিং লিখতে পারো। ফর এক্সাম্পল দ্য রেজাল্ট ইজ, এরকম এখানে তোমার যা ইচ্ছে তুমি তা লিখতে পারো, যেমন দ্য রেজাল্ট ইজ, দ্য আনসার ইজ, এনিথিং লিখে দিলা, দ্য রেজাল্ট ইজ। ওকে, তারপর তোমাকে এখানে ওই ফরম্যাট স্পেসিফাইডটা আবার বলে দিতে হবে, আর যে তুমি যেটার আউটপুট প্রদান করবা ওটাতে অবশ্যই যদি ইন্টিজার হয় তখন আমরা কী করবো %d, আর যদি অন্য কিছু ফ্লোট বা ডাবল হলে %f, %lf, %c, এটা আমরা ইউজ করবো, ঠিক আছে। এবং আমরা এখানে কী করব, কমা দিয়ে আমরা বলে দেবো যে আমরা কার আউটপুটটা চাইতেছি। ফর এক্সাম্পল আমরা একটা ধারার যোগফল বের করার জন্য আমরা প্রোগ্রাম করতেছি, এখন এই যোগফলের জন্য আমরা সাম ইউজ করে থাকি। এখন আমি চাইতেছি কি ওই যোগফলটা আমার আউটপুটে আসবে, তো এই জন্য আমরা কী করবো, প্রিন্টএফের ভিতরে এই যে ফরম্যাট স্পেসিফায়ার বলে দেওয়ার পর কমা দিয়ে আমরা যার আউটপুট পেতে চাইতেছি তার ভেরিয়েবলটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি আমি সামের চাই তাহলে আমি এখানে সামের বলে দেবো, ঠিক আছে। তাহলে খেয়াল করছো স্ক্যানএফের ভিতরে কিন্তু অ্যাড্রেসটা বলে দিচ্ছিলাম, আর প্রিন্টএফের ভিতরে আমরা অ্যাড্রেস না, আমরা যার আউটপুট পেতে চাইতেছি ওর ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করবো, ঠিক আছে। এগুলো আমরা প্রোগ্রামিংয়ে দেখব। আমরা প্রোগ্রামিং করার আগে আমরা প্রোগ্রামিং কোড সম্পর্কে আর কি ধারণা নিতেছি, এগুলা কীভাবে আমরা করবো এগুলা। আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের এখানে আছে যদি আমরা যখন আমরা যে কোনো, যেমন আমি সিম্পল একটা কোড নাম বলি, যেমন হ্যালো ওয়ার্ল্ড, তো এটার জন্য আমরা কী করতে পারি, তো সিতে যে স্ট্রাকচার সেটা হলো আমরা প্রথমে এভাবে লিখি যে হ্যাশ ইনক্লুড, তারপর এখানে স্টুডিও .h, তারপর আমাদের এখানে মেইন ফাংশন যেটা ওটা বলে দিতে হয়, ইট ইজ আওয়ার মেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড দেন আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড লিখতে হয়। এখন ধরো আমরা সিম্পলি আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড আমরা চাইছি, তখন খুবই সিম্পল, আমরা এখানে প্রিন্ট এফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড বলে দিতে পারবো। যেমন আমি ধরলাম কি প্রিন্ট এফ কোটেশন দিয়ে আমি বলে দেবো হ্যালো ওয়ার্ল্ড, এবং লাস্টে একটা সেমিকোলন দেবো, ঠিক আছে। এটা দিয়ে দিতে পারো, এই আমি করলাম আর কি। তো আমরা যখন সি কোড লিখবো তখন শুরুতে হ্যাশ ইনক্লুড স্টুডিও.h ইন্টিজার মেন ফাংশন আমরা বলে দিই, তারপর আমরা আমাদের কোডটা করা শুরু করি। এভাবে আমরা স্টার্ট করি, এগুলো আমরা দেখবো কোডে। এখন প্রোগ্রামিংয়ে কিন্তু অনেক জিনিস আছে, যেমন লুপ আছে আমার, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ এলস, তারপর আমার এখানে অ্যারে ফাংশন, অনেক কিছু আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এখন আমরা এখানে কী এখন আলোচনা করলাম, আমি এগুলো আবার রিভিউ করি। প্রথমত আমরা দেখলাম যে ভেরিয়েবল কি, আমরা যখন প্রোগ্রামিং করব তখন আমরা প্রোগ্রামে যেই ভেরিয়েবল ইউজ করব সেগুলো আগে আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হয়, যেগুলো আমরা প্রোগ্রামিংয়ে দেখবো, ঠিক আছে, কোডে দেখবো আর কি। তারপর হলো কি আমাদের এখানে যে ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে ডাটা টাইপ, এই যে ডাটা টাইপগুলো বললাম যে এই যে ইন্টিজার, তারপরে আমাদের ফ্লোট, তারপরে আমাদের ডাবল, তারপরে আমাদের ক্যারেক্টার, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস হলো আমাদের ডাটা টাইপ, এবং তাদের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা বলে দিলাম। যেমন ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার %d, ফ্লোটের %f, ডাবলের %lf লং ফ্লোট, এবং ক্যারেক্টার হলো %c, যেগুলো আমরা আমাদের ওই যে ইনপুট এবং আউটপুটের সময় আমরা ইউজ করে থাকি। ওকে, তারপর আমরা দেখলাম কি দুটো ফাংশন, একটা হলো ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, আর একটা হলো আউটপুট প্রদান করার জন্য প্রিন্টএফ। স্ক্যানএফের ভিতরে দুটো অংশ থাকে, যেখানে প্রথমে আমরা
যতটা যেমন আমি যদি একটা ইনপুট নিই তখন আমি ওইখানে একবার যে ডাটা টাইপের নেব ওইটার ফরম্যাট স্পেসিফাই বলে দেবো। যদি ধরো আমি একটা ইনপুট নেব তখন সেখানে এই যে আমাদের কোটেশনের ভিতরে %d বলবো যদি ইন্টিজার ভ্যালু নিই, তারপর কমা দিয়ে আমরা যেইটার ভেরিয়েবল নেবো তার অ্যাড্রেস বলে দিই, ঠিক আছে। আর প্রিন্টেবল ভিতরে আমরা কী করি, ফরম্যাট স্পেসিফাই বলে দেওয়ার পর যার আউটপুট চাইতেছি তার ভেরিয়েবলটা আমরা এখানে বলে দিই। দ্যাটস ইট। এটা ছিল আমাদের একটা মৌলিক একটা বিষয় যেটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা একটা সিম্পল প্রোগ্রামিংয়ের সি প্রোগ্রামিং যেটা ওটার কোড করে আমরা আউটপুট দেখব। ওকে ওকে সি।